আজকের ভিডিওটা না আপনাদের জন্য, মানে আপনারা গার্জেন যারা আছেন তাদের জন্য, যারা বয়স বড় আমার বাবা-মায়ের বয়সী তাদের জন্য। তো যারা এইটা ভাবেন যে আপনার ছেলেমেয়ের দ্বারা কিচ্ছু হবে না বা তুই বাবার হোটেলে বসে খাচ্ছিস, হ্যান-ত্যান অনেকভাবে কথা শোনান, অনেকভাবে আপনি নিজের ছেলেকে কথা বলেন, তাকে ডাউন ফিল করান। তো সেই কারণে আমি আজকে এই ভিডিওটা বানাচ্ছি। আপনাদের যে ধারণাটা যে আপনাদের ছেলেদের দ্বারা কিছু হবে না, যেটা আপনি বলে এসছেন, আপনার ছেলে হোক, মেয়ে হোক, বলে এসছেন তোর দ্বারা কিছু হবে না, তুই তো পারছিস না, করছিস কি, করবি কি? বা তুই পারবি না। অনেকভাবে কথা শুনিয়ে এসছেন, খোঁটা দিয়ে এসছেন। তো দেখুন, আমি মানছি আপনি বাবা, আপনি মা, আপনি সংসার চালাচ্ছেন, আপনার উপর খুবই প্রেশার আছে, চাপ আছে। একবার ভেবে দেখুন, ওই আপনার মেয়ে বা আপনার ছেলের মাথায়ও একটা অনেক বড় প্রেশার নিয়ে ঘুরে বেড়াচ্ছে তারা। আপনি বাবা-মা, আপনি যদি আপনার ছেলে-মেয়ের পাশে না থাকেন, তাহলে তার পাশে থাকবেটা কে? গোটা সমাজের মানুষ তাদেরকে নিচে নামানোর চেষ্টা করছে। ও যতটা টেনশনে ভুগছে, আপনিও ঠিক ততটাই টেনশনে ভুগছেন। আপনি সংসার চালাচ্ছেন, আমি মানছি আপনার উপর খুবই চাপ। কিন্তু ওর উপরেও একটা চাপ ক্রিয়েট হচ্ছে, ওকেও জানাতে হবে। ওর মাথাতেও একটা চাপ আছে। এরকম আপনারা যদি আপনাদের ছেলেমেয়ের সঙ্গে না থাকেন, তাহলে ওরা একটা ভুল রাস্তা, ভুল স্টেপ নিয়ে নেবে। ওদের ব্রেনে একটা কাজ করে যাবে যে আমি সত্যিই কিছু করতে পারছি না, আমি কারো সাপোর্ট পাচ্ছি না। বাবা-মা বন্ধুর মতো হয়। ছেলেমেয়ে সব কথা শেয়ার করবে। কিন্তু আপনারা যদি এইভাবে ওদেরকে কথা শোনাতে থাকেন, আপনাদের দায়িত্ব হচ্ছে সাহস দেওয়া। আপনারা সাহস দেবেন। কিন্তু প্লিজ কারোর, মানে আপনার ছেলেমেয়েদেরকে কোনোদিনও ডাউন ফিল করাবেন না যে তোর দ্বারা কিছু হবে না। ও অনেক চেষ্টা করছে। বিশ্বাস করুন, আপনার ছেলে, আপনার মেয়ে অনেক চেষ্টা করছে নিজেকে স্ট্যান্ড করার, আপনার পাশে দাঁড়ানোর। কিন্তু ওরা না পারলে ওদেরকে প্লিজ চেষ্টা করতে দিন। একটা কাজ নয়, হাজারটা কাজ আছে। এক চান্সে সবাই সবকিছু পেয়ে যায় না। কিন্তু বাবা-মার সাপোর্টটা দরকার। আপনারা প্লিজ ডাউন ফিল করাবেন না। এটলিস্ট এটা তো বলবেন না যে তুই বাবার হোটেলে বসে খাচ্ছিস। কোনো ছেলে বা কোনো মেয়ে এটা কোনোদিন ভাবে না যে আমি বাবার হোটেলে বসে সারা জীবন খাবো। ওরা আপ্রাণ চেষ্টা করছে। একবার ওর জায়গাটা ভাবুন। আপনি কথা বলছেন, কথা শোনাচ্ছেন খুবই ভালো। কিন্তু তারপর আপনার ছেলে বা আপনার মেয়ের মধ্যে কি পরিস্থিতি হচ্ছে সেটা একবার ভাবুন। তাই কথা না শুনিয়ে বন্ধুর মতো তাদেরকে বোঝান, যেটা হয়নি হবে। একটু ধৈর্য ধর, সব হবে। দেখবেন ছেলেমেয়ে কেঁদে ফেলবে শুধুমাত্র আপনার এই কথাটাতে। যখনই দেখবে আমার বাবা-মার সঙ্গে আপনার ছেলেমেয়ে সত্যিই কেঁদে ফেলবে। তাই ছেলেমেয়ের বন্ধু হতে শিখুন, বন্ধু হয়েও যান।